আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে ১১তম রমাদানে এসে পৌঁছেছি। আমি আম গতকাল রাতে শেষ রাত্রের দিকে একটু মনটা খারাপ হয়ে গেল। খারাপ হলো এই কারণে যে ১০ দিন তো পার করলাম। এই ১০ দিনে আমার অর্জন কি? আল্লাহ তাআলা প্রত্যেকটা রাতে তিনি দোজখ থেকে মুক্ত করার জন্য যাদেরকে পছন্দ করেছেন তাদের একটা তালিকা এই ১০ রাত্রে হয়েছে। আমার নাম কি সেখানে গেছে? আমি আ আমি আল্লাহর কাছে চাই, আপনারাও আশা করি যে এই ১০ দিনে আমরা যেন তাদের মধ্যে থাকি। যদি না পারি, সামনের ১০ দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সামনের ১০ দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন যে আল্লাহ তাআলা বদরের যুদ্ধ ঘটাইছিলেন কিন্তু এই দশকে। বদরের যুদ্ধ ১৭ই রমাদান বদরের যুদ্ধ হয়েছিল এবং ওই দিনেই কিন্তু আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছিলেন। কোরআন যে প্রথম নাজিল হয় সামাউদ দুনিয়া থেকে গারে হিরাতে, সেটা কিন্তু মানে ১৭ই রমজান। কাজেই আমরা এই কখনো মনে করা উচিত নয় যে প্রথম শেষ এইটা ভালো। আমার উস্তাদ শেখ সালেহ আল উসাইমিন উনি বলেছেন, তো মনে রেখো যে সময়টাকে কাজে লাগাইও। এবং সময় চলে যায় এত দ্রুততার সাথে যে গত বছর রমজানটাও মনে হচ্ছে যে এই কদিন আগে। আর এই যে গত ১০টা চলে গেল, কিভাবে যে চলে গেল। এখনো আমি কোরআনের সাথে ভালোবাসার তো সম্পর্ক এরকম করতে পারি নাই। এখনো আমি ফেরেশতাদের আহ্বান ঠিকমতো সাড়া দিতে পারি নাই। এখনো আমার নামাজগুলো ঠিক ওইভাবে আনন্দিত হয়ে ওঠে না। এখনো আমার যাকাত দেওয়ার এটা সুযোগ হয়নি। আমরা শেষের এই মাঝখানের ১০টা আমরা কাজে লাগাবার চেষ্টা করি। এখানে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা গড়ে উঠুক। আমাদের তওবা এবং ইস্তেগফার গুলোকে বাড়াই দেই। অ্যা আম শেখ উসাইমিন আরেকটা কথা বলেছেন যেটা আমার খুব পছন্দ হয়েছে। তিনি বলেন যে, ইসলামের প্রত্যেকটা জিনিসের শেষের দিকটা বেশি ভালো। শেষের দিকটা বেশি ভালো। এইজন্য দেখবেন রমাদানের শেষের ১০ বেশি ভালো। আর ওই শেষের ১০ এর আগে ১০ বলে এটাও ভালো। তো এইজন্য এই ১০ এ আমরা যেন প্রত্যেক দিন কিছু না কিছু দান করি। প্রত্যেকদিন আমাদের কমপক্ষে যেন ১০০ বার তওবা ইস্তেগফার পাঠ হয়। আমরা কমপক্ষে ৫০ বার যেন আমরা অ্যাম আ দুরূদ পড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা আমরা পড়ি। আমরা যেন এটা পড়ি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা যেন পড়ি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ধরনের যতগুলো দোয়া আছে আমরা যেন এগুলো পড়তে থাকি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এগুলো যেন আমরা নিয়মিত করতে থাকি এবং সবচেয়ে যে জিনিসটা আমি পরামর্শ দেব যে কোরআনের সাথে, যেহেতু কোরআন নাজিলের এই সময়টা এই দশকে, কাজেই কোরআনের সাথে সম্পর্কটা আমরা বন্ধুত্বের সম্পর্ক করে ফেলি। কমপক্ষে অন্তত ২ টো ৩ টে আয়াত মুখস্থ করে ফেলুন। ৩ টি আয়াত মুখস্থ করুন। এইজন্য যে এটা রমাদানের কোরআনের মাস। আমি কোরআনকে একটু ভালোবাসতে চাচ্ছি। কমপক্ষে ১ টা অথবা ছোট সূরা হলে ২ টা অর্থ এবং তাফসীর সহকারে আপনারা একটু জানার চেষ্টা করুন, কমপক্ষে। আর যে সমস্ত সাহাবায়ে কিরাম ৭ দিনে কোরআন খতম করতেন, অনেকেই ১০ দিনে কোরআন খতম করতেন। তো তাদের মধ্যে যাওয়ার জন্য আমরা প্রতিযোগিতা শুরু করে দেই। দেখেন যদি ঘরেতে যদি কেউ তেমন যদি পড়াশুনো না করে, কোরআন শরীফ না পড়ে, তাদের পক্ষ থেকে পড়ার চেষ্টা করেন এবং তাদেরকে উৎসাহিত করতে থাকুন। এবং সবচেয়ে বড় জিনিস হবে যে শেষের ১০ দিনে যাওয়ার জন্য আমরা যেন ওই যে সাইকেলের প্যাডেল তৈরি করা হয়, যে প্যাডেল করা হয়। করতে যখন ও চলতে থাকে তো ওইটা কিন্তু সুবিধা হয়। আপনি যদি এখন বসে যান, এই সময়টা মানুষ বসে যায় বেশি। ১১ থেকে ১৬, ১৭, ১৮ পর্যন্ত মানুষ একটু বসে যায়। এই সময়টা আমরা বেশি করে কাজে লাগাই। আল্লাহ যেন আমাদের বারাকা দান করুন। সবচেয়ে শেষে যে রিমাইন্ডার দিতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো
আমাদের আত্মীয়স্বজন, আমাদের উস্তাদ মুরব্বি, আমাদের সালফে সালেহিনদের জন্য যেন আমরা প্রত্যেক দিন আমাদের দোয়াতে তাদের কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন এবং এই রমাদানের পূর্ণাঙ্গ সুযোগ যেন আমরা নিতে পারি, তার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।